সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 তারিখে যে আমলগুলো করা হয় বা করা উচিত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটি হলো তওবা করা, অর্থাৎ পূর্ববর্তী গুনাহ থেকে ফিরে এসে খাঁটি তওবা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সাদাকাল্লাহুল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হে মুমিনগণ, তোমরা পূর্ববর্তী গুনাহ থেকে তোমরা যে সমস্ত গুনাহ করেছো সেটা পরিত্যাগ করে তোমরা খাঁটি দিলে আল্লাহর দিকে ফিরে আসো এবং অনুতপ্ত হও। এতে কি হবে? আসা রব্বুকুম, হতে পারে তোমার প্রভু তোমাকে এই পাপ থেকে মুক্তি করবে। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের পাপকে মিটিয়ে দিবে। ওয়াইদখিলকুম জান্নাতিন, এবং প্রবেশ করাবেন জান্নাতিন তাজরিন, এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি ব্যাখ্যা করব সেটা হল তাওবাতান নাসুহা। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। কোথা থেকে ফিরে আসব? আমরা যে সমস্ত গুনাহ করেছি, যে সমস্ত অন্যায় করেছি, সেটার থেকে আমরা ফিরে এসে খাঁটি তওবা করব এবং অঙ্গীকার করব সামনে যেন আমরা ধরনের কোনো গুনাহ পাপ কাজে লিপ্ত না হই। আরেকটা হলো নাসুহা। নাসুহা শব্দটির এখানে অর্থ হলো খাঁটি, অর্থাৎ খাঁটি বলতে সঠিক এবং বিশুদ্ধ নিয়তে তোমাকে ফিরে আসতে হবে। আরেকটি অর্থ হচ্ছে যেটা নসাহাতুন শব্দের অর্থ হলো খাঁটি। আরেকটি বিষয় অর্থ হচ্ছে নাসাহাতুন, এর অর্থ হলো যে ছিন্ন বস্ত্র সেলাই করা, অর্থাৎ পাপ কাজের মাধ্যমে তোমার যে আমল নষ্ট হয়ে গেছে, আমলটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাওবার মাধ্যমে সেটা পরিপূর্ণভাবে তুমি এবং ঝালাই দিয়ে এবং তোমার ইমানকে পরিশুদ্ধ করবে। এ তাওবার যে শর্ত রয়েছে তার একটা হলো তুমি পূর্ববর্তী গুনাহটা পরিত্যাগ করতে হবে এবং ভবিষ্যতে তোমাকে অঙ্গীকার করতে হবে এই গুনাহ তুমি আর কখনো করবে না, এবং আল্লাহর কাছে অনুতপ্ত হবে, লজ্জিত হতে হবে। এবং আরেকটা বিষয়, এই পাপ কাজটা যদি কোনো মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট থাকে, সেই সমস্ত মানুষের কাছ থেকে তোমাকে যথাসম্ভব মাফ করিয়ে নেওয়া। এভাবে যদি তুমি তওবা করো তাহলে আল্লাহ তোমার তওবাটা কবুল করে দিবেন। আসুন আমরা এই জিলহজ মাসের প্রথম দিনের অঙ্গীকারটা হয় যেন আমরা এই অতীতের সকল গুনাহ থেকে মাফ হয়ে আল্লাহর কাছে খাঁটি দিলে নিয়ত করে আমরা যেন তা পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একনিষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করতে পারি। তাহলেই আমরা দুটি পুরস্কার পাবো, যে আমরা এই পাপ কাজগুলোকে আল্লাহ মিটিয়ে দিবেন এবং আমাদেরকে এমন জান্নাত দিবেন যার তলদেশে নহর প্রবাহিত হয়ে যায়। আসুন এই শান্তিময় সুখের জন্য আমরা এই আমাদের পাপগুলোকে বর্জন করি এবং খাঁটি নিয়তে, বিশুদ্ধ নিয়তে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। এটাই হবে জিলহজ মাসের প্রথম 1 তারিখে আমাদের শপথ। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের আমলকে বিশুদ্ধ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।